কোরবানির ঈদকে সামনে রেখে স্টেরয়েড জাতীয় ওষুধ ও ইনজেকশন প্রয়োগে গরু মহিষ মোটাতাজা করছেন কিছু অসাধু অর্থলোভী খামারি। বেশি দামে পশু বিক্রির জন্য খামারিরা এই পন্থা অবলম্বন করছেন বলে জানা যায়। বাংলাদেশে কোরবানির পশু হিসেবে তুলনামূলক গরুর বেশি ব্যবহার হওয়ায় মোটাতাজা প্রক্রিয়ায় এই পশুর সংখ্যা রয়েছে শীর্ষ তালিকায়। কিছু খামারের ধারণা, স্টেরয়েড জাতীয় ওষুধ পশু মোটাতাজা করতে সহায়ক, তবে তারা এটির পার্শ্ব প্রতিক্রিয়া জানেন না। আবার অনেক খামারি জেনেই এই পন্থা অবলম্বন করছেন। তারা বাড়তি লাভের লোভে পশু মোটাতাজা করছেন। খোঁজ নিয়ে জানা যায়, স্টেরয়েড জাতীয় ওষুধের মধ্যে পশুকে ডেক্সামেথাসন, বেটামেথাসন এবং পেরিঅ্যাক্টিন খাওয়ানো হয়। এছাড়াও অসাধু খামারিরা ক্ষতিকর ও গবাদি পশুর জন্য নিষিদ্ধ স্টেরয়েড গ্রুপের ওষুধ ডেকাসন, ওরাডেক্সন, প্রেডনিসোলোন প্রভৃতি সেবন করিয়ে অথবা ইনজেকশনের মাধ্যমে পশু মোটাতাজা করছে। এছাড়াও হরমোনের ট্রেনবোলন, প্রোজেস্টিন, টেস্টোস্টেরন প্রয়োগ করছে বলেও জানা যায়। প্রতিবছর ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয় গবাদি পশু মোটাতাজা করার তোড়জোড়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ এবং ঢাকার আশপাশের এলাকাগুলোতে ক্ষতিকর নানা ওষুধ ও রাসায়নিক সেবনের মাধ্যমে এখন গরু মোটাতাজা করছে বলে জানা যায়। কোনো খামারি মোটাতাজার দিকে নজর না দিয়ে কোরবানির জন্য সুস্থ সবল গরু প্রস্তুত করছেন বলেও জানা যায়। গত কয়েক বছর ধরে মোটাতাজা গরুর বিষয়ে ক্রেতাদের সচেতনতা তৈরি হতে দেখা গেছে, যে কারণে গত বছরগুলোতে অতি স্বাস্থ্যবান বেশ কিছু গরু বিক্রি হয়নি। বিক্রি না হওয়া গরু বাজার থেকে খামারে ফেরত গেছে। হাট ও খামারে আনা নেয়ায় অনেক গরু অসুস্থ হয়ে পড়ে। কয়েকটি গরু মারা যাওয়ার সংবাদও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত গুণমান এবং বেশ কিছু বৈশিষ্ট্যের জন্য দেশি গরুর কদর দিন দিন বাড়ছে। অতি মোটা ও তাজা গরু কেনায় অনেকের চাহিদা থাকলেও সেটি দিন দিন কমে আসছে। সবাই দেশি ও সুস্থ গবাদি পশু কিনতে চাচ্ছেন। খোদ খামারিরাই বলছেন, কয়েক বছর ধরে দেশি গরুর কদর বেশি, বিদেশি কিংবা অতি মোটা তাজা গরুর কদর দিন দিন কমছে। চিকিৎসা বিজ্ঞানের মতে, গরু মোটাতাজাকরণে ব্যবহার করা পাম্প ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামেথাসন ব্যবহৃত পশুর মাংস ভয়ানক ক্ষতিকারক হতে পারে মানবদেহের জন্য। বিষাক্ত রাসায়নিকের হাই ডোজ প্রয়োগ করে অল্পদিনে ফুলিয়ে ফাঁপিয়ে তাজা করা এসব গরুর মাংস খেলে লিভার, কিডনি, হৃদযন্ত্র ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত সহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, গরুকে নিয়মমাফিক স্বীকৃত ফর্মুলা অনুসারে খাদ্য দিয়ে মোটাতাজা করলে তার মাংস ক্ষতির কারণ হয় না, কিন্তু স্টেরয়েড দিয়ে মোটা করা গরুর মাংস ক্ষতিকর। স্টেরয়েড মূলত হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু এ জাতীয় ওষুধ যেমন ডেক্সামেথাসন বা ডেকাসন, বেটামেথাসন ও পেরিঅ্যাক্টিন অতিরিক্ত মাত্রায় দিলে গরুর কিডনি ও যকৃতের কার্যকারিতা নষ্ট হওয়ায় শরীর থেকে পানি বের হতে পারে না। এ কারণে শোষিত হয়ে পানি সরাসরি গরুর মাংসে চলে যায়, ফলে গরুকে মোটা দেখায়। রাসায়নিকে মোটাতাজা করা গরুর মাংস খেলে মানবদেহে কী ধরনের ক্ষতি হতে পারে বলে জানতে চাইলে ডক্টর মাকসুদ হিমেল বাংলা এডিশনকে জানায়, রাসায়নিকে মোটাতাজা করা গরুর মাংস খেলে মানবদেহে সরাসরি ক্ষতিকর স্টেরয়েডের প্রতিক্রিয়া পড়তে পারে। এ মাংস গ্রহণের ফলে দুর্বল লিভার ও কিডনি রোগীর সংকটাপন্ন অবস্থা তৈরি হয়। একজন মানুষ নিজে কনজিউম করার পর এগুলো আবার মানুষের শরীরের রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এই হরমোনগুলো, এই স্টেরয়েড প্রোডাক্টগুলো, হরমোন প্রোডাক্টগুলো শরীরের মধ্যে ঢোকার পরেই শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি করছে। ইমিডিয়েটলি লিভার, কিডনি, হার্ট, এই ভাইটাল অঙ্গগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দিচ্ছে। কোষীয় লেভেলে, জিনগত লেভেলে এই প্রোডাক্টগুলো একটা সমস্যা তৈরি করে, যে জিনগত পরিবর্তন করে ফেলে, পরবর্তীতে দীর্ঘ সময় পরে গিয়ে এটা ক্যান্সারের রূপ নিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের একজন চিকিৎসক জানান, বিষাক্ত ওষুধ নিশ্চয়ই উড়ে দেশে আসছে না, কেউ না কেউ নিয়ে আসছেন। সেই ওষুধ পশুতে ব্যবহার করা হচ্ছে। দেশে সাধারণত বিক্রয়যোগ্য গবাদি পশু মোটাতাজাকরণ কাজে স্টেরয়েড আইটেমের ডেক্সামেথাসন গ্রুপের বিভিন্ন ইনজেকশন প্রয়োগ হয়ে থাকে। এছাড়া ইউরিয়া খাওয়ানো হয়, মুখেও বিভিন্ন ধরনের উচ্চ মাত্রার ভিটামিনের মিশ্রণ খাওয়ানো হয়। কোরবানির আগে এ প্রবণতা বেড়ে যায় জানিয়ে তিনি বলেন, স্টেরয়েড আগুনের তাপেও নষ্ট হয় না, যা সবচেয়ে মারাত্মক।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যেসব গরুকে পাম ট্যাবলেট, ডেক্সামেথাসন ও স্টেরয়েড খাইয়ে মোটাতাজা করা হয় সেগুলোর মাংস খেলেও মানবদেহে অপূরণীয় ক্ষতি হওয়ার শঙ্কা থাকে। স্টেরয়েড খাওয়ানো গরু চেনার উপায় হচ্ছে এসব গরু অসুস্থতার কারণে সবসময় নীরব থাকে। কৃত্রিমভাবে মোটা করা এসব গরুকে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারা যায়। সচেতন ব্যক্তিরা বলছেন, ক্ষতিকর ওষুধ সেবনের মাধ্যমে মোটাতাজা করা গরু কোরবানির হাটে তোলা হলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আসন্ন ঈদুল আজহায় প্রতিটি গরুর হাটে চিকিৎসক ও বিশেষজ্ঞ টিমের মাধ্যমে গরুর রক্ত পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। যদি কোনো গরুর রক্ত পরীক্ষায় বিষাক্ত কিছু ধরা পড়ে তাহলে সেই গরুকে সিল করে দেওয়া এবং গরু বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সবচেয়ে জরুরি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।